স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব মূলত জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে। এখানে 4 ধরনের লুপ আছে: ফর লুপ, ফরেন লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই বিষয়গুলোই আমি ধাপে ধাপে আলোচনা করব। তো লুপ কি সেই সম্পর্কে একটু জানতে হলে আমরা যদি খাস বাংলায় বলতে যাই, সেটা হচ্ছে আমরা যদি কোনো গরুকে একটি মাঠের মধ্যে খুঁটিতে বেঁধে রাখি এবং মাঠের মধ্যে গরুটি যদি খুঁটির চারপাশে ঘুরে ঘুরে ঘাস খায়, এইটা হচ্ছে মূলত লুপ। আমাদের ডাটাগুলা, বিশেষ করে অ্যারের যে ডাটাগুলো আছে, এটা ঘুরে ঘুরে আমাদের এখানে ডিসপ্লে করে, রেন্ডারিং করে, সেগুলো হচ্ছে মূলত লুপ। তো সেই বিষয়ে আরো ক্লিয়ার জানতে হলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। সেজন্য আমি আবার বিএস কোডটি ওপেন করব এবং আমরা যে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারটি ছিল সেটা ওপেন করে নিব এখান থেকে আমাদের প্র্যাকটিসের জন্য। এটা মূলত ডেস্কটপে ছিল, সরি। তো আমরা এগুলো কেটে দেই। এখানে আমরা মূলত লুপ লিখব। আমরা ফার্স্ট টাইমে আমরা শিখবো ফর লুপ। ফর লুপ লিখতে হলে ফর লিখে আমরা একটা ফাংশন দিয়ে বডি দিলাম। এটা মূলত বডি, এবং উপরে আমরা একটা ভেরিয়েবল নিব বার দিয়ে আই। আপনি এখানে পরে সেমিকোলন দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আবার আমি এই কন্ডিশনটা দিব হচ্ছে আই সমান সমান 0। আচ্ছা, আমি এখানে একটি এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে আপনার কোডিয়াম। সেটার কারণে এখানে আমার সাজেস্ট করে। তো মূলত আমি জিনিসটা বোঝাচ্ছি, যেটা হচ্ছে আই সমান সমান আমি 0 ধরলাম, এবং আইটা ব্রেক হবে কোন পর্যন্ত? 5 এর নিচ পর্যন্ত। আমি যদি 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমি 9 লিখে দেব। কারণ কি? কারণ এখানে আমাদের প্রোগ্রামিং এ 0 থেকে কাউন্ট করা হয়। সো 0 আছে একটি এবং 9 এর সাথে 1, 10। এখন এটাকে যদি আমি ব্রাউজারে বা কনসোলে শো করাই, ব্রাউজারে শো করাই, ডকুমেন্ট ডট রাইট এখানে হচ্ছে এর মানটা দিব, আর এই জায়গায় একটা কিছু দিতে পারি, লিখে দেই ফর লুপ। একটা জিনিস মনে রাখবেন, এই প্লাসটা হচ্ছে আমাদের একটা কনক্যাটেনেশন। যারা পিএইচপি করেছেন, পিএইচপি তে কনক্যাটেনেশন করতে হলে ডট ইউজ করতে হয়। জাভাস্ক্রিপ্টে কনক্যাটেনেশন তৈরি করি আমরা প্লাস চিহ্ন দিয়ে। তো এটা হচ্ছে আমাদের ফর লুপ। তো এখন এই ফর লুপটা আমাদের কতবার প্রিন্ট করলো, এই ফর লুপ শব্দটাকে, এটা আমরা দেখব। কিভাবে দেখবো? আমরা আমাদের এখানে ব্রাউজারে চলে যাই, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার ওপেন করলাম। দেখেন এখানে কতবার প্রিন্ট করেছে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, 9 বার কেন প্রিন্ট করেছে? 9 এর নিচে বলেছি, সেজন্য 9 বার প্রিন্ট করেছে। আমরা সেজন্য এখানে 10 দিয়ে দিব। 10 দিয়ে দিলে 10 এর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ সেটা প্রিন্ট করবে। তো 10 এর নিচে হচ্ছে 9 পর্যন্ত, 9 আর হচ্ছে 0 হচ্ছে 1 আর 10। সো এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমরা এখানে 10টি ফর লুপ প্রিন্ট করেছে। সো এবার এই ফর লুপের মধ্যে আমাদের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কন্ডিশন ইউজ করবো, ব্রেক পয়েন্ট কিভাবে ইউজ করতে পারি। ব্রেক পয়েন্টটা যদি আমি এইভাবে ইউজ করি, ইফ স্টেটমেন্ট দিয়ে আই সমান সমান যদি 5 হয়, তাহলে ব্রেক দিয়ে দিলাম। ব্রেক যদি দেই, তাহলে আপনি দেখেন আমার মূলত হচ্ছে এটা 5 বার প্রিন্ট করবে। 5 বার প্রিন্ট করার পর এটা একদম ব্রেক হয়ে যাবে, আর প্রিন্ট করবে না। তো এই হচ্ছে 5 এর পরে আর প্রিন্ট করে না, কিন্তু এটা কিন্তু 10টা এখানে আছে। কিন্তু এখানে যদি আমি ব্রেক না দিয়ে কন্টিনিউ ইউজ করি, তাহলে কি হবে?
তাহলে হচ্ছে মূলত আমার এখানে যে 5টা আছে 5টাকে স্কিপ করে দিই। দেখেন 4-এর পরে 5 নয় 6 প্রিন্ট হয়েছে। তো আমাদের যদি কোনো রটাকে স্কিপ করতে চাই তাহলে আমরা কন্টিনিউ ইউজ করব। কোনো র পর্যন্ত যদি সেটাকে আমরা বন্ধ করে দিতে চাই তো সেটা হচ্ছে আমরা মূলত ব্রেক ইউজ করব। তো লুপ কোথায় কোথায় আমরা ইউজ করি রিয়েল লাইফে সেই বিষয়টা একটু ধারণা করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার প্রোডাক্টস, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলা মূলত হচ্ছে কি আমরা লুপ দিয়ে ঘুরিয়ে এখানে শো করিয়েছি। এই যে এতগুলো কার্ড দেখছেন, এই কার্ডগুলো কিন্তু এতগুলো কার্ড কিন্তু আমি ক্রিয়েট করিনি, আমি শুধু একটি কার্ড ক্রিয়েট করেছি। বাকি ফাইলগুলা বাকি ইনফরমেশন এবং ইমেজ গুলাকে আমি ডাইনামিক ভাবে শো করিয়েছি। সো এখন আমার ডাটাবেজে যে কয়টা প্রোডাক্ট ছিল সে কয়টা প্রোডাক্ট লুপের মাধ্যমে ঘুরে ঘুরে এটা এখানে শো করেছে। তো আমার ডাটাবেজে এখানে প্রোডাক্ট 6টা প্রোডাক্ট আছে, 6টা প্রোডাক্ট ঘুরে ঘুরে এখানে শো করেছে। তো আজকের টিউটোরিয়ালে আমি ফর লুপটা দেখে এলাম, পরের টিউটোরিয়ালে আমি হোয়াইল লুপ এই বিষয়গুলো আমি ধাপে ধাপে শেষ করে দেব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।